নমস্কার, সুপ্রভাত সবাইকে। তবে হ্যাঁ, সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে যখন আমি এই ভয়েসটা দিচ্ছি, এই মুহূর্তে চারপাশ থেকে কিন্তু প্রচুর আওয়াজ শুনবে। তবে হ্যাঁ, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এবারে বলি, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, আর হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি। আর বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আমি, সুস্মিতা। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ, ব্রাশ করা, চা, সব কিছু কমপ্লিট, কিন্তু শেয়ার করতে পারিনি কারণ একটু তাড়া ছিল। তো আজকে দুটো প্রোগ্রাম আছে, আর এখানে সকাল সকাল বেশ সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বিছানা, তারপরেও আবার এলোমেলো, তার কারণ হচ্ছে ব্যাগটা গোছাবো আর কি। তো আমি, বদ্দি ভাই, যিশু আর পুতুল, তো আমরা চারজন মিলে আজকে একটু শিলিগুড়ির পথে রওনা দিব। তার আগে একটা সুন্দর একটা মুহূর্ত, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটা দেখতে হবে, কিন্তু স্কিপ করে কিন্তু যাওয়া যাবে না। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর হ্যাঁ, পুরোটা একদম দেখো। তো আজকে বিকেলবেলা শিলিগুড়ি যাব। আর শিলিগুড়ি যাওয়ার একটা কারণ হলো পুতুলের একটু ডাক্তার দেখাবো, মানে চোখের ডাক্তার দেখাবো। চোখের একটু সমস্যা হচ্ছে, পুরো দুটো চোখ প্রচণ্ডভাবে লাল হয়ে যাচ্ছে আর ভীষণ চুলকোচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে না, ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভীষণ প্রয়োজন। হবে হবে না মা, এখানে বসো। হবে না তো, আমি সামনে বসি। হবে না। মা, আমি, বদ্দি, আমরা সকলে মিলে গিয়েছিলাম একটা বাড়িতে, যেখানে রাধা মাধবের সেবা ছিল। তো সেখান থেকে বিকেলবেলা ব্যাক করে চলে এসেছি। তো এই মুহূর্তে প্রায় 4:30 নাগাদ হয়তো বা বাজে।
ব্যাগ সমস্ত কিছু তো রেডি, শুধুমাত্র সামান্য একটুখানি রেস্ট করে ড্রেসটা চেঞ্জ করে 5টা নাগাদ বেরোলাম শিলিগুড়িতে যাওয়ার। তো যদিও বা রাস্তায় ভিডিও করতে অনেক একটু লজ্জা লাগে, তো তারপরে যখন গিয়ে ঢুকছি একবার, তো কেমন লাগে তোমাদের একটু শেষ করে দেখে নিতে চাই। মেজদি বাড়ি চলে এসেছিলাম, কিন্তু আসার পর না মানে ভিডিও করতে অনেকটা ভুলেই গেছি বলতে পারো। বেশ অনেকটা সময় যাওয়ার পর আমার মনে পড়লো যে হ্যাঁ, আর এই যে এখানে দেখো, এখানে বসেছিলাম না, ইউটিউবে দেখছিলাম সবাইকে বেশ সুন্দর বোতল দিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে আর কি ফোয়ারার মতো করে ভিডিও করছিল। তো আমি ভাবলাম যে না, আমিও একটু করব, তো সেই জন্য এখানে ফটো করতে বসেছিলাম আর কি। আর এটাই হচ্ছে আমার মেয়ে একটুখানি ভিডিও করেছিল, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই বোতলটা করেছিলাম দেখে কিন্তু হয়নি, এদিকে দেখো। কেন যে হলো না বুঝলাম না। পরে আরেকটা বোতল নিয়েছিলাম, সেটা ভালো করেছি, সেটা আবার ঠিকঠাক ছিল। তো যাই হোক, দেখা যাবে কেমন হয়। তো মেয়ে এখানে মেহেন্দি দেখলো, তো দেখে নিয়ে শুরু করলো মেহেন্দি পড়া। আর মেজদি ভাইকে এটা কেউ একটা গিফট দিয়েছে, সিঁদুরের কৌটো, যেটা আমার ভীষণ ভালো লাগলো। যে যার মতো শুয়ে বসে কাটাচ্ছিলাম, চা খেয়েছিলাম, তারপর নিয়ে এসেছিল হচ্ছে মোমো, চাউমিন। তো সেই সমস্ত কিছু খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তো রাত পার করে তারপর একদম সোজা চলে এসেছিলাম পরের দিন সকালবেলা, তো আবার একটা নতুন সকাল নিয়ে। পুরো 2টো দিনের মধ্যে বলতে পারো একসাথে ভিডিও করেছি কিছুটা ক্লিপ দিয়ে। তো সেই জন্য পরপর 2টো গুড মর্নিং আমার আজকে। তো নতুন একটা সকাল নিয়ে আমি সুস্মিতা পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো চোখ মুখগুলো একদম কেমন যেন লাগছে, এলোমেলো চুল, সব কিছু নিয়ে এই আর কি। মেজদি ভাই চলে গেছে রান্নাঘরে, আর আমি এখানে একটু চা করলাম। বদ্দি ভাই বিছানা পরিষ্কার করছিল, মানে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে, ছেলে মেয়েরা তো যে যার মতো কী যে করছে মনে নেই। যাই হোক, সবাই যে যার মতো আর কি ছিলাম। তো নিমকি ছিল, চিড়ে ভাজা ছিল, পাউরুটি ছিল। আমার আবার পাউরুটিটা খেতে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম যে না, পাউরুটি দিয়ে একটু খাই। আর দেখো, আমরা আসবো বলে মেজদা ভাই বিশাল বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল। আর ডিমগুলো না অনেকটা বড়, অনেকটা, মানে ফোনে জানি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু অনেকটা বড় সাইজের ছিল। আর টিফিন বক্সে ছিল হচ্ছে মাছের তেল। তো যাই হোক, এই সমস্ত কিছু মেজদি ভাই পরিষ্কার করছিল। আর এদিকে বসেছে ডালিয়া, সকালবেলা ডালিয়া খাবো, খেয়ে নিয়ে একটু বেরোবো। আর কই এরকম হলে না আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ থাকতে হবে। না চুপচাপ মানে এরকম করবি, দেখ ভাই এই জায়গাটা আছে না, এই জায়গাটা চাইপে ধরবি। আমি তো বাসে টাসে মাঝে মাঝে এই জায়গাটার উপরে চাইপে ধরি, বা কেউ। ওয়েদারটা খুব একটা ভালো না, আকাশটা যে একদম পরিষ্কার বলা যাচ্ছে না আর কি। মোটামুটি মনেই হচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে ভাব। তো কিছু করার নেই, তো ছাতা ছাড়াই বেরিয়ে পড়লাম। ভাবলাম যে না, টোটো তো ধরবই, তো টোটোতে উঠলে তারপর আর কোনো চিন্তা থাকবে না, সেই জন্য বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। মেজদি ভাই যায়নি, আর যিশু, সোনু ওরা সবাই বাড়িতেই আছে, শুধু আমরা 3জনই বেরোলাম আর কি। আমি ঠিকঠাক চিনি না, বদ্দি ভাই চেনে, সেই জন্য খুব একটা অসুবিধে ছিল না।
হয়েছিল অসম্ভব সুন্দর। পালং শাক দিয়ে, ডালের বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে, তো যেটা সবার ভীষণ প্রিয়। আর ছিল হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। তো আমি জানতাম না যে যিশুও ভীষণ ভালোবাসে, তো ইলিশ মাছের ঝোল হয়েছিল ঠিকই, তবে যিশুকে দেখলাম মাছের তেল চচ্চড়িটা দিয়ে পুরো ভাতটা মেখে নিয়ে শুধুমাত্র পাতে ইলিশ মাছটা নিয়েছিল। আর পুতুলি তো ভীষণ ভালোবাসে ইলিশ মাছের ঝোল, তবে মাছটা পুরোটা খেতে পারেনি কারণ মাছটা অনেকটা বড় ছিল। আর এই যে আমার পাতে একটা পটকা পড়েছে, মানে মাছের পটকা তেলের মধ্যে, তো মাছের তেলটা দিয়ে প্রায় অনেকটা ভাত আমি খেয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল। তো মেজদি ভাই না অনেক কিছু রান্না করতে পারে, আর যে কোনো রান্নাই বিশ্বাস করবে না বললে হয়তো বা খুব স্বাদের হয়, ভীষণ স্বাদের হয়। বাঙালিয়ানা রান্না, আর একদম সুন্দরভাবে রান্না করে। তো আমার অনেক কিছু কিন্তু মেজদি ভাইয়ের কাছ থেকে শেখা। আশেপাশে এত আওয়াজ হচ্ছে না, আমার নিজের ভয়েস দিতে গিয়ে কেমন যেন লাগছে। কারো বিল্ডিংয়ে হয়তো বা কাজ চলছে যার জন্য এত আওয়াজ। তো যাই হোক, আমি আর কথা বলতে পারছি না এভাবে। তো আজকের ভিডিওটা যদিও বা শেষ না, তবে আজকে এখানেই শেষ করব। আর এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে ওষুধ তো আমরা প্রত্যেকে খাই, কিন্তু এটা আমার জানা ছিল না যে চকলেটের মতো আবার কোনো ওষুধ থাকতে পারে বাচ্চাদের জন্য, তাও আবার চোখের। তো এই ওষুধ, মানে এই ওষুধটা আমার কাছে একটু আকর্ষণীয় মনে হলো, তো ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। এই যে দেখো, ডাক্তারের ওখানে গিয়েছিলাম, তো একটা ওষুধ দিল, বললো যে চকলেটের মতো, তো বার করে দেখি না জেলি চকলেটের মতো। আচ্ছা বলো তো, এটাকে কি দেখে কেউ বলবে যে এটা কোনো রকম বাচ্চাদের চোখের কোনো ওষুধ হতে পারে? একদম চকলেট, পুরো জেমসের মতো আর কি দেখতে। তো পুতুল তো খেলো, খেয়ে বললো যে প্রথমে মিষ্টি মিষ্টি, তারপর একটু তিতা ভাবও আছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। আরও অনেকটা বাকি আছে, যেটা দেখার জন্য কিন্তু পরের ব্লগের দিকে চোখ রাখতে হবে। তো পাশে থেকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করো। তো বিকেল থেকে যে ব্লগটা হবে সেটা পরের দিন গিয়ে আবার পোস্ট হবে। তো তার আগ পর্যন্ত এই যে আজকের এই দুপুরবেলা পর্যন্ত, দুপুরটুকু নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।